খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলছেন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ওগো আল্লাহর নবী, আমার একটা জিনিস চিন্তা হয় দুনিয়ার বুকে, যে আমি যখন মরে যাব কবরে কি করে থাকবো, কবরে কি করে শুয়ে থাকবো, এমন কি কবরে কি করে সওয়াল জবাব উত্তর দেবো, এইখানেই তো প্রথম তখন আল্লাহর নবী বলছেন, কি বলছেন, যে আমি থাকবো সেখানে, আমি সওয়াল জবাব দিব, তুমি টেনশন করো না, চিন্তা ফিকির করো না, আমি আছি, ভয় করো না। তখন কিছুদিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলে, ইন্তিকাল পর তার জানাজার এবং তার কাফন দাফনের ব্যবস্থা হলো, হওয়ার পর তাকে নিয়ে যাওয়ার পর কবরের ভেতরের মধ্যে রাখা হলো, রাখার পর তাকে তা মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পর তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইডে বসে আছেন, কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। বসে বসে থাকার পর আর তখন কি করলো, বলছে সওয়াল জবাবে উত্তর দিব যে ফেরেশতা আসুক। তখন বিশ্বনবী আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইলকে পাঠিয়ে দিল। পাঠানোর পর কি করলো, যে তুমি আরাম করো গা। কাকে বলেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আরাম করো গা, আরাম করেন গা, কেননা এই জবাব আল্লাহ দিবে, এই জবাব আল্লাহ নিজে দিবে। তাহলে এই সওয়াল জবাব আমাদের কে দিবে সে নিয়ে চিন্তা ফিকির কি করি না আমরা? আহ এই নিয়ে চিন্তা ফিকির